আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না। আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ঈমানি দ্বন্দ্ব, এটা ঈমানি দ্বন্দ্ব। একজন ভাই আমার ফোন করে আপনাদের মসলকের অনেক অনেক লেখনী তো আছে এরকম, এই কথা বইলে গেছে। আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান। আমি আবারও বলি, আমার মসলক কেন, আমার বাবাও যদি আমার নবী পাককে এক সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত, আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, নাসির বাবার তলোয়ার, গেসুদ্দিন হুজুর এগিয়ে চলুন। ভাইরা আমার, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাইলে বোঝা গেল কাদিয়ানীরা নবীর শেষ নবী মানে, আর এই মৌলবী নবীর 40 বছর নবী মানে না। তাইলে বোঝালে হেইটা হলো অরিজিনাল কাদিয়ানী, এইটা হইলো চুপা কাদিয়ানী। একটা হইলো শিয়া, আরেকটা হইলো চুপা শিয়া। একটা হইলো খারিজি, আরেকটা চুপা খারিজি। কথা কোন ঠিক না বেঠিক? একটা হইলো কাদিয়ানী, আরেকটা হইলো চুপা কাদিয়ানী। এই তথাকথিত শায়েখরা হইলো চুপা কাদিয়ানী। কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানীদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে। এই জন্য তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছি। তাদের স্বচ্ছতার ব্যাপারে, তাদের আকীদার এই সমস্ত বদ আকীদার উৎস কোথায় থেকে, তাদের চলাফেরার উৎস কোথায় থেকে, আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ। অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন শায়েখ পূজারীদেরকে বলতে চাই, এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে। তাহিরি যা করে তাই করে, চাপাবাজি করে, 48 ঘন্টার পরে গেল না কেন? আমি কিন্তু কওমের একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই। এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি, দেওয়ার পরে যেহেতু তারা গুড়াই গেরা ওই কইতইক, পরে ভাবলাম যে না, মামলার যে এজাহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব। কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরিছে, হাইব্রিড দালাল। কথা কোন ঠিক না বেঠিক? এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখলাম যে আমার এজাহার আরো ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি একটু সময় নিতেছি। আরো কয়েকটা পূজারি বাইরক, শায়েখ পূজারি, আমরা করি মাজার জিয়ারত, আমরা রেখো মাজার পূজারি, আর তোরা হইলে শায়েখ পূজারি। কেমনে শায়েখ পূজারি? তোর শায়েখ বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েখের এই কথাটাই তোরা গ্রহণ করছ। তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েখ একই প্রোডাক্ট। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা এজাহার আরো বড় করব, প্রয়োজনে রাষ্ট্র প্রধানের সহযোগিতা নিব। কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে, সকল পীর মাশায়েখদেরকে। এখানে সব গণনার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল, কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম। ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারো তো স্পর্ধা যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায়, এক সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায়, সেটা আমরা দেখতে হবে। এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আজকের শানে রিসালাতের আলোচনা সার্থক হবে। কথা কোন ঠিক না বেঠিক? আরে নবীকে নবী হিসাবে, চেতনা হিসাবে লালন করতে হবে, এরপরে ঘটনা বলতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ওরা দালাল, ওরা কি করছে জানেন? দলিলে যখন হেরে গেছে আমার সাথে, দলিলে যখন পারে নাই, তখন শেষ পর্যন্ত কি করলো, আমার আগের জিকির এবং আমি কি লেগে ওয়াজে আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি, এই ডাইনা ভাইরাল করতেছে, এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করে বিভিন্ন গান টান ঢুকাইছে, এইগুলারে ভাইরাল করতেছে। এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেবরে বাঁচাইতে যায়া, দলিলে হারতে যায়া এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে, সাইবার অ্যাটাক শুরু করছে, ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে। পরে 40 বছর আমার নবী শুধুমাত্র আমার নবীর ব্যাপারে, নবীর আদর্শ, নবীর ভালোবাসা, নবীর নীতি, নবীর চরিত্র এমন ভাবে জনগণের মাঝে, ইহুদিদের মাঝে, কুরাইশদের মাঝে, কাফেরদের মাঝে, সর্ব মানুষের কাছে এমন ভাবে নবী ব্যবহার করে নিজেকে উপস্থাপন করেছেন, কাফেররা বলতে বাধ্য হয়েছে আপনি আল আমিন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই 40 বছর নবীকে আল্লাহ বলছেন ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবেন বিইজনিহি, আল্লাহর অনুমতি নিয়ে। তাইলে আল্লাহর অনুমতি যখন পাইবো তখন নবী আল্লাহর দিকে মানুষকে ডাকবে। এর আগে বোঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে রাসূলকে চিনাইবার জন্য আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন, নবীকে নিজে চিনাইছেন, কিন্তু গোপন রেখেছেন আল্লাহর ইশারা। যেহেতু আল্লাহ বলছে হে বন্ধু আপনি ওয়াদাইয়ান ডাকবেন ইলাল্লাহ, আল্লাহর দিকে বিইজনিহি,
আমি আল্লাহর অনুমতি নিয়া এই জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন 40 বছর বয়সে এটা প্রকাশ করার জন্য, মানুষকে ডাকার জন্য আল্লাহ পাক 40 বছর নবীকে নিজেকে হাইট রাখার জন্য, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত পাইয়া নবুয়তের প্রকাশ হওয়ার পর আল্লাহ বলছে, হে বন্ধু, এবার আপনি তাদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যারা আপনাকে মানবে তারা ঈমানদার, যারা মানবে না তারা বেঈমান। যেই কাফেররাই বলছিল আমার নবীকে আপনি আল আমিন, যেই কাফেররাই বলছে হে নবী আপনি সত্যবাদী, কাফেররাই বলছে হে নবী আপনি আমানতদার, কাফেররাই বলছে আপনি একজন ভালো নবী, ভালো মানুষ, কাফেররাই বলছে আপনার সঙ্গে তুলনা নাই। ওই রাসূল যখন নবীর পার্শ্ববর্তী লোকদেরকে ডাইক্কাই না বলছে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কি কথাটা মানবে? তখন কাফেররাই বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো কোনোদিন নিজে মিথ্যা বলতে শুনি নাই, আজকে আপনার কথা আমরা মানবো না কেন? আপনি বলুন। তখন আমার আল্লাহর হাবিব বলছেন, তোমরা আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসছে, আমার কাছে কিতাব আসছে, তোমরা এই কিতাব মতো চলতে হবে। তখন ওই কাফেররা যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার বলল না 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 না, আমরা তোমাকে মানতে পারবো না, আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারবো না। যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার নবীকে প্রত্যাখ্যান করছে। রাসূল বলছেন প্রকাশ করার পর যারা প্রত্যাখ্যান করবে আপনিও তাদেরকে প্রত্যাখ্যান করবেন, কারণ যারা আপনার বিরুদ্ধে আর আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের সাথে কোনো আপোষ করার কোনো প্রয়োজন নেই। আমি কি বুঝাতে পেরেছি? সুতরাং 40 বছর গোপন ছিল, এটাও আল্লাহ পাকের হিকমত। আবার 40 বছর পর দেখেন, যদি প্রথম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইসাই যখন মারিয়াম আলাইহিস সালামের উপরে যখন মানুষ অভিযোগ তুলতে শুরু করলো, এই মরিয়ম তোমার স্বামী নাই, তোমার ঘরে সন্তান কিভাবে হলো, তোমার স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান কিভাবে হয়, তখন ঈসা আলাইহিস সালাম দুলনার মধ্যে থাকতে বলছিল আমি আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ঈসা আলাইহিস সালাম ছোটবেলায় বলছে আমি নবী, নিজেরটা নিজেই বলছে। তো সুতরাং প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছে নবী হিসাবে, আর ঈসা আলাইহিস সালামকে তো ওরা ভূমিষ্ঠ হওয়ার পরে মানে নাই। ঈসা আলাইহিস সালাম শৈশবে বলেছেন, যারা নবীজিকে এত বিশ্বস্ত হওয়ার পর 40 বছর পরেই কয় আমরা মানি না, ঠিক আছে, এদেরকে যদি শৈশবে বলতেন রাসূল তাইলে তারা কি মানতেন? ওই প্রেক্ষাপটে কি এমন ছিল? ওই প্রেক্ষাপটে এমন ছিল না। সুতরাং যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ পাকের ওহী ছাড়া রাসূল কোনো কথা বলে না। নবীজির কথা আল্লাহর কথা, নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা। জোরে কোন ঠিক না বেঠিক? এটাই হলো শানের রিসালাত। আগে ঘটনা পরে, এখন তো নবীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কাদিয়ানির গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী মানে না, আর তথাকথিত শায়েখ আহমদুল্লাহর দালালেরা আমার নবীকে 40 বছরের জন্য মানে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলছি, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে তারা কখনোই মুসলমান হতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? শানের রিসালাতের মর্ম কথা এটাই। আমি 24 ঘন্টার আলটিমেটাম 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে তাড়াতাড়ি আপনার বক্তব্য এক্সপান্স করেন। তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে? তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিব 40 বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? তাহলে তিনি কি আমরার মত মার গর্ভবতী কাছে এমনি আইছি, এভাবে আসছি? এভাবে কি আসছে? আমরা মত সাধারণ হয়ে আসছে? এরপরে কি আল্লাহ দয়া মায়া করে কিতাব দিছে, নবী বানাইছে? বিষয়টা কি এরকম নাকি আমার নবী আগেও নবী ছিল, নবী হইয়াই দুনিয়াতে আসছে? কথা কোন ঠিক কিনা? তাহলে আমার নবী বলতে সৃষ্টিতে নবীগণের মধ্যে আমি প্রথম, আর এবং প্রেরণার দিক দিয়ে আমি নবী সবার শেষ। নবী বলছেন যে নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহ এবং বডির অস্তিত্ব নাই তার মাঝামাঝিতেই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। রাসূল বলছেন কুনতু নাবিয়্যান, আমি নবী হিসাবে ছিলাম। আর এই তথাকথিত শায়েখ পূজারীরা কয় নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায়? আমি বলছি 40 বছরে নবুয়ত প্রকাশ পাইছে, ওকে, যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে, কিন্তু এর আগে নবী ছিল, এর আগে নবী ছিলেন। তো সুতরাং তারা যেহেতু মানে না,
আমি বক্তব্য ভুল ধরছি এখানে। এখন তাদেরকে আমি 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। কৌমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে, তিনি বললেন যে হুজুর মামলা যায়েন না, হ্যাঁ আপনি একটু দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন। পরে আমি ওনার কথা শুনি না, দালিলিক ভাবে আমি এটা উপস্থাপন করেছি। উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল, তারা আমার উপরে মিথ্যা অভিযোগ তুলছিল। আমি নাকি বলেছি আমি 40 বছরের নবুয়তের প্রকাশকে মানি না, এটা দিয়ে ওই ঘটনার আড়াল করতে চাইছিল। পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না, আমি এটা বোঝাতে চাই নাই। আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এটা ওনার ভুল বক্তব্য। এটা ভুল বক্তব্য, ওনাকে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে মদিনা যায়া নবী রওজা পাকের সামনে যায়া চোখের পানি ফেলায় ক্ষমা চাইতে হবে, আর না হইলে বেঈমান হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?